কৈলাসহর শহরে বেহাল বিদ্যুৎ পরিষেবা, দলমত নির্বিশেষে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন এলাকাবাসী। রাজ্যে 2018 সালে রাজনৈতিক পালাবদলের পর সরকারি থেকে বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের ওপর দায়িত্ব দেওয়া হয় কৈলাস শহরের বিদ্যুৎ পরিষেবার। মূলত বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার তাদের ওপর দায়িত্ব দিলেও বিদ্যুৎ বিলের নামে অতিরিক্ত অর্থ আদায় করলেও সর্বকালের নিম্নমানের পরিষেবা দিচ্ছে বলে দাবি কৈলাসহর মহকুমাবাসীর। বিগত 3 মাস ধরে কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি রোডের মধ্যপাড়ায় বিদ্যুতের সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। এ বিষয় নিয়ে স্থানীয় জনগণ সাই কম্পিউটারের অফিসে অনেকবার ধর্ণা প্রদর্শনের পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই নিরুপায় হয়ে এবং এক প্রকার বাধ্য হয়ে বুধবার দুপুরে এলাকার জনগণ মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করলেন। তাদের অভিযোগ, বিগত বহুদিন থেকে এই এলাকায় বিদ্যুতের সমস্যার কারণে এলাকার ট্রান্সফরমারটি বিকল হওয়ার পাশাপাশি আগুন ধরে যায়, যার ফলশ্রুতিতে স্থানীয় জনগণের বাড়িঘরের টিভি, ফ্রিজ, গিজার, এসি থেকে শুরু করে অন্যান্য যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। তাদের অভিযোগ, এই দায়ভার কারা নেবে? সাই কম্পিউটারকে এই বিষয়ে কখনো মৌখিক আবার কখনো লিখিত আকারে কয়েকবার অভিযোগ জানানোর পরও কোনো সাড়া দিচ্ছে না। এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। বিগত 3 মাস ধরে আমাদের এলাকার প্রত্যেকটা বাড়িতে লাইট ডাবল ফেস হয়ে গেছে। সুইচ অফ করলেও লাইট জ্বলে, সুইচ অন করলেও লাইট জ্বলে। প্রতিটা বাড়িতে ফ্রিজ, টিভি, গিজার, এগুলো কম্পিউটার এগুলো নষ্ট হয়ে গেছে। এই দায়ভারটা কে নেবে? আমরা বারবার সাই কম্পিউটারকে মৌখিক, লিখিত বিভিন্নভাবে দেওয়ার পরও আমাদের কোনো সুরাহা পাচ্ছে না। তাই আমরা আজকে আবার মাননীয় এসডিএম মহোদয়ের কাছে আমরা এসেছি। আমরা সবাই মিলে, এলাকার সবাই মিলে এই ডেপুটেশন দিয়েছি। আমরা পৌর পরিষদের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একটা অভিযোগ নিয়ে আপনাদের কাছে, সমাজের কাছে বলছি যে দীর্ঘ 3 মাস যাবৎ এই পিডব্লিউডি রোডের মধ্যপাড়া ঠিক সংলগ্নে একটি ট্রান্সফরমার আছে। প্রতিদিন এখানে অগ্নিকাণ্ড ঘটে, ব্লাস্ট হয় এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত। তাই বাধ্য হয়ে স্থানীয়রা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলেন। মহকুমা শাসক তাদের আশ্বস্ত করেন যে তিনি এই বিষয়টি অবিলম্বে বিদ্যুৎ দপ্তর এবং সাই কম্পিউটার সংস্থার গোচরে নিয়ে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করবেন। স্থানীয়রা দাবি করেন, অবিলম্বে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে বিকল্প হিসেবে তারা সাই কম্পিউটারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।